আমরা সবাই মানুষ হতে চাই, কিন্তু সত্যি কথা বলি, মানুষ হতে গেলে আসলে কি করতে হয় সেটা আমরা জানি কি? ডিগ্রি করলে কি মানুষ হওয়া যায়? ধন থাকলে? নাম হলে? শ্রী শ্রী ঠাকুর বলতেন, মানুষ হওয়া সবচেয়ে কঠিন সাধনা। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে খুঁজে বের করব কেন ঠাকুর মা স্বামীজি ত্যাগ কথাটা মানুষ হবার কেন্দ্রে রাখলেন। কিন্তু আগে একটা সবচেয়ে বড় প্রশ্ন, কিছু না ছাড়লে কি মানুষ হওয়া যায়? আর যে জিনিসগুলো আমায় পশু করে রাখে সেগুলো কি কি? চলুন তাহলে শুরু করি। প্রথমে ঠাকুর কেন অহংকারকে মানুষত্বের শত্রু বলেছিলেন সেটা জানব। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, অহং আছে বলেই সব দুঃখ। এটা ধর্মীয় উপদেশ নয়, এটা মনোবিজ্ঞান। যে মানুষ নিজের গুরুত্ব বেশি দেয় সে সম্পর্ক নষ্ট করে, মানসিক দুঃখ বাড়ায়। রোজকার জীবনে দেখুন তো, নিজের কথা না মানলে রাগ, একটু সমালোচনায় কষ্ট, অন্যের সাফল্যেও জ্বালা। এটাই তো অহংকারের লক্ষণ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, যা কিছু করি ওর দয়া। এটার মানে অন্যকে ছোট করো না, নিজেকে ঈশ্বর ভেবো না, কৃতিত্ব নিজের নামে জমিও না। যে নম্র, সে শান্ত, সে গ্রহণযোগ্য, সে মানুষ। এবার প্রশ্ন, মানুষের শান্তি কে নষ্ট করে তাহলে? রাগ? শ্রী শ্রী মা বলতেন, রাগ করলে কারুর মঙ্গল হয় না। মা বহুবার দেখিয়েছেন, কেউ ভুল করলে উত্তেজনা নয়, ধৈর্য। রাগ হলো সমস্যার সমাধান নষ্ট, সম্পর্কের অবনতি, ভক্তি কমে যাওয়া। যখন রাগ জেগে ওঠে, মা বলতেন, একটু চুপ করে থাকো, ও ঠিক হয়ে যাবে। কেন? কারণ রাগে বিচার বুদ্ধি নষ্ট হয়। মানুষের চিহ্ন, যে পরিস্থিতি সামলায় সে আগুনে ঘি ঢালে না। কিন্তু মানুষের সবচেয়ে বড় পশুত্ব কোথায়? কামলোভ? চলুন জানি। স্বামী বিবেকানন্দ সরাসরি বলেছিলেন, কাম, লোভ, মোহ মানুষকে পশু করে। কাম মানে ভোগে মন, লোভ মানে পাওয়া শেষ নেই, মোহ মানে যুক্তি হারানো। যে শুধু নেয় সে মানুষ নয়। স্বামীজি বলতেন, যে দিতে পারে সে মানুষ। অর্থ থাকলে খারাপ নয়, লোভ খারাপ। ভোগ করলে অপরাধ নয়, ভোগে মন ডোবা খারাপ। মানুষের শ্রেষ্ঠতা সংযম, দান, শৃঙ্খলা। চলুন এবার আসি জ্ঞান, গর্ব। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, শাস্ত্র জানলেই মানুষ হওয়া যায় না, চরিত্র চাই। যে বলে আমি সব জানি, সে কিছুই জানে না। মানুষের ভদ্রতা হলো শোনা, মানা, বুঝতে শেখা। জ্ঞান, গর্ব চরিত্র শুকিয়ে ফেলে, মানুষ ছোট হয়ে যায়। ঠাকুর বলতেন, হৃদয় নরম করো। হৃদয় নরম করতে গেলে কি কি ত্যাগ করতে হয়? দোষ দর্শন? চলুন জানি। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, কাউকে দোষ দিও না, সব দোষ নিজের মধ্যে দেখো। এটা আত্মসমালোচনা নয়, এটা মানবতা শেখা। যখন তুমি শুধু দোষ দেখো, তুমি বিচারক হয়ে যাও, মানবিকতা শুকিয়ে যায়। শ্রী মা বলতেন, দোষের উপর জল ঢালো, বলে দিও
ঠিক হয়ে যাবে। দোষ দর্শন মানে নিজের মন কলুষিত করা, অন্যকে ছোট করা। যে মানুষ সে ক্ষমা করতে পারে। এবার বড় প্রশ্ন, ভোগের প্রলোভন তাহলে কোথায়? শ্রী শ্রী ঠাকুর বলতেন, খাও, পড়ো, কিন্তু মন ভোগে রেখো না। তিনি ভোগ বিরোধী ছিলেন না, মন ভোগ বিরোধী ছিলেন। ধন থাকলে অপরাধ নয়, জমাও না। গৃহস্থ জীবন, সংসার, সন্তান এসবের মধ্যে থেকেও মন ঈশ্বরের দিকে ফিরিয়ে রাখো। অতিভোগ মানে মন দুর্বল, আত্মা অন্ধ, যুক্তি নিঃশেষ। মানুষের পরিচয় সংযমে। চলুন এবার যা সবচেয়ে বড় সেটা জানব, নেতিবাচকতা। স্বামীজি বলতেন, উইকনেস ইজ ডেথ। দুর্বলতা ভয়, সন্দেহ, অলসতা, নৈরাশ্য। মানুষ হতে গেলে শক্তি চাই, স্পষ্টতা চাই, সাহস চাই। স্বামীজি চিৎকার করে বলেছিলেন, স্ট্রেংথ, স্ট্রেংথ, স্ট্রেংথ। কারণ ভয় মানুষকে পশু করে, সাহস তাকে মানুষ করে। এবার শেষ দিক, হৃদয়। শ্রীমা বলতেন, অন্যের দুঃখকে নিজের দুঃখ ভাবো। এটাই করুণা, এটাই মানবতা। যে কারোর দুঃখে হাসে সে পশু, যে কারোর দুঃখে কাঁদে সে মানুষ। মানবতা মানে হাত বাড়ানো, সাহায্য করা, সহানুভূতি রাখা। শ্রীমা বলতেন, যার করুণা আছে সেই ভগবানকে কাছে পায়। তাহলে বন্ধুগণ, এতক্ষণে বোঝা গেল, মানুষ হওয়া মানে বড় বড় কথা বলা নয়, বড় বড় ভোগ পাওয়াও নয়, বরং ভেতরের কালিমা ধুয়ে ফেলা। মানুষ হওয়া মানে দয়া, সহানুভূতি, সংযম, ক্ষমতা, নম্রতা, শক্তি। আজ আমরা দেখলাম, অহংকার মানুষকে বেঁধে ফেলে, রাগ অশান্ত করে, কাম লোভ মানুষকে পশুর মতো চালায়, দোষ দর্শন মানুষকে ছোট করে, উদাসীনতা হৃদয় শুকিয়ে দেয়। কিন্তু এবার বড় প্রশ্ন, এগুলো ছাড়ব কিভাবে? ঠাকুরের পথ, ধীরে ধীরে, ধাপে ধাপে। ঠাকুর বলতেন, এক কদম এগোলে মা 10 কদম ধরবে। মানে মানুষ হওয়া একদিনের সাধনা নয়, চেষ্টা করলে দয়া এসে ধরে। শ্রীমার পথ, কারোর দোষ দেখলে চুপ, কারোর ভুল হলে ঠিকভাবে বলা, সবাইকে নিজের লোক ভাবা। মা বলতেন, মানুষকে ভালোবাসো, ভগবান নিজে এসে দাঁড়াবে। কেন? কারণ ভালোবাসা মানেই মানুষ। এবার স্বামীজির পথ, শক্ত হও। ধর্ম মানে দুর্বলতা নয়, স্ট্রেংথ, স্ট্রেংথ, স্ট্রেংথ। কারণ দুর্বলতা মানুষকে পশু করে, শক্তি মানুষকে দিব্য করে। যেদিন আপনি একটা কাঁদতে থাকা মানুষকে সান্ত্বনা দেবেন, সেদিন আপনি ঠাকুরের লোক হয়ে যাবেন। আপনি টাকা রেখে যাবেন, লোকে ভুলে যাবে। আপনি রাগ রেখে যাবেন, লোক ভয় পাবে। কিন্তু আপনি মানুষ হয়ে যাবেন, পৃথিবী আপনাকে মনে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।